প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমরা যে কোনো একটা গেট নিয়ে এসেছি। আসলে আমরা এই যে কোনো গেট থেকে এই গেট থেকে আমরা ফাংশনটা বের করব, ফাংশনটাকে সরলীকরণ করব, সরলীকরণ থেকে মৌলিক গেট দিয়ে মানে ওই সরলীকরণটাকে প্রকাশ করব। দেখো, সরলীকরণের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে সাধারণত একটা সরলীকরণ কাকে করি, একটা বড় একটা ইকুয়েশন বা ফাংশনকে আমরা সরলীকরণ করতে করতে সেটা ছোট ইকুয়েশন বা ছোট ফাংশনে কনভার্ট করি। এখন আমরা যখন বড় ইকুয়েশন থেকে ছোট ইকুয়েশনে কনভার্ট করি বা রূপান্তর করি, সো কারণ কি? দেখো, বড় ইকুয়েশনকে প্রকাশ করতে হলে অনেক বেশি গেট প্রয়োজন হবে, ঠিক ছোট ইকুয়েশনকে প্রকাশ করতে গেলে অনেক কম গেট প্রয়োজন হবে। তাই আমরা বড় গেটগুলোকে, বড় ফাংশনগুলোকে আমরা ছোট করে করে কম গেট বা অল্প গেট বা সর্বনিম্ন গেট দিয়ে প্রকাশ করি। যেমন আমি তোমাদেরকে এখানে একটা ফাংশন দিছি, এখানে একটা গেট দিছি, এখানে 5টা গেট ইউজ করা হয়েছে। চলো আমরা এটার জন্য এফ নির্ণয় করব, অর্থাৎ ফাংশন নির্ণয় করব। ফাংশন নির্ণয় করার পর তার জন্য সরলীকরণ করব, সরলীকরণ করার পর মৌলিক গেট দিয়ে তৈরি করব। দেখো, আমরা দেখি এখানে 5টা গেট ইউজ করছি। আমি এখানে কিছু ইনপুট দিই নাই, যেহেতু ইনপুট দিলে তুমি ABCD XYZ তোমার ইচ্ছা মতো তোমার PQRS, আমি আমার ইচ্ছা মতো RST ধরে, আমার ইচ্ছা হয়েছে তাই ধরছি। এখন এখান থেকে দেখো আর প্রবেশ করছে, S প্রবেশ করছে, T প্রবেশ করছে। এটা কি গেট? এটা হচ্ছে এন্ড গেট। একটু আগের ক্লাসে শিখেছি এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, RST, তাই না? নটের কাজ কি? উল্টা করবে, বার করবে, RST, নট দিল। আবার এখানে দেখো আর ঢুকছে, S ঢুকছে, T ঢুকছে, অর গেটের কাজ কি? R প্লাস S প্লাস T, তাই না? আর নটের কাজ কি? উল্টা করা, R প্লাস S প্লাস T বার, রাইট? আচ্ছা, এখন এই দুইটা ইনপুট একটা এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে, তার মানে এই দুইটা ইনপুটকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কি পাচ্ছি? হতো R S T বার ইন্টু R প্লাস S প্লাস T হোল বার, রাইট? পাইলাম। পাওয়ার পর হচ্ছে দেখো আর এই দুইটা দেখো গুণ করলাম, গুণ করার পর হচ্ছে এই যে আমরা ফাংশনটা পাইলাম। এখন এই ফাংশনটা দেখো অনেক বিশাল বড়। এই ফাংশনটাকে আমরা কি করবো? সরলীকরণ করবো। চলো এই ফাংশনটা আমি একটু এখানে লিখে ফেলি, নিচে যেহেতু জায়গা নেই, আমরা নিচে এখানে সলভ করতে হবে। আমি লিখে ফেলি R ইন্টু S ইন্টু T, উপরে বার দিলাম, R প্লাস S প্লাস T, উপর আমরা বার দিলাম। ওকে, চলো এই ফাংশনটা আমরা একটু প্রমাণ করবো। এই যে ফাংশনটা আমরা এখানে আসলে এই ফাংশনটা মূলত হচ্ছে আমরা এখানে লিখে ফেলছি। চলো আমরা একটু এটা প্রমাণ করি। প্রমাণ করার জন্য সিস্টেমকে আমরা সরলীকরণে শিখেছিলাম। তোমরা যদি এটা না পারো আমাদের সরলীকরণের ভিডিওগুলোতে চলে যাও। দেখো এখানে বার আছে, বার যদি আমি পৃথক করতে চাই, এখানে মধ্যে থাকা গুণগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি R বার প্লাস S বার প্লাস T বার, আর এখানেও প্লাস আছে, প্লাসটা গুণ হয়ে যাবে R বার ইন্টু S বার ইন্টু T বার, বারটা পৃথক হয়েছে। যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। এবার দেখো আমি এই অংশটুকু আর এই অংশটুকু গুণ করব। গুণ করার নিয়ম কি? দেখো তো এই ব্যাপারটা হচ্ছে এরকম না, X প্লাস Y প্লাস Z, হ্যাঁ, আর এর পাশে আছে মনে করো ABC, গুণ অবস্থায় আছে। দেখো এরা যোগ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করলে কি করি? আমরা লিখতে পারি X ABC, তাই না? তাহলে লিখতে পারি Y ABC, তাই না? আমরা এখানে লিখতে পারি কি Z ABC। গুণ করলে তো এবার পাবো। সো এটা গুণ করতে গিয়ে অনেক সাবধান, কারণ এটা তোমরা ভুল করে ফেলো অনেকে। তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে আমরা পাই R বার ইন্টু RST, R বার S বার T বার প্লাস এই যে S বার লিখবো, আবার RST বার, R S বার T বার, ঠিক আছে? এরপর প্লাস আমার এখানে কি আছে? T বার আছে, T বার, দেখো T বার বাকি, তারপর হবে ইন্টু বাকিটা R বার S বার T বার। এখন একটু ক্যালকুলেশন করতে গেলে একটু দেখো, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্যালকুলেশন করতে গেলে দেখি এখানে আর বার দুইটা আছে। আমি যে দুইটা আর বার থাকলে আমি এটাকে একটা লিখতে পারবো সরলীকরণ নিয়ম অনুসারে, S বার T বার। আবার দেখো পরবর্তীটার মধ্যে দেখো এখানে S বার দুইটা আছে, তাহলে আমি লিখতে পারবো আর বার, দুইটা S বারের বদলে একটা S বার লিখতে পারবো, আর T বার তো আছে, T বার যেভাবে সেভাবে দিই। আবার এরপরটা দেখো দুইটা T বার আছে, হ্যাঁ, তাহলে দুইটা T বারের বদলে একটা T বার লিখতে পারবো, আর বার S বার T বার। এটা যদি না বোঝো সরলীকরণে ভিডিওগুলো একটু দেখে আসতে হবে। আবার দেখো আমরা ছোটবেলায় শিখছি A প্লাস মানে কি? A সেম থাকলে সেমটা হয়, আবার যদি একাধিক যদি সেম থাকে সেম হয়। এখন যদি ঘটনা যদি এরকম হয়, ধরো মনে করো হচ্ছে ABC প্লাস ABC, হ্যাঁ, যদি থাকে কি হবে? ABC হবে।
মানে সেম থাকলে এটা সেমটাই হবে, বা এদিকে একাধিক থাকবে সমস্যা নেই, সেম থাকলে সেমটাই হবে, এটা সরলীকরণ নিয়ম অনুসারে। সো সরলীকরণটা তোমরা আগে থেকেই দেখতে হবে। এখানে দেখো আর বার এস বার টি বার তিনটা সেম না, তাহলে তিনটার বদলে আমি লিখতে পারবি আর বার এস বার টি বার। এখন তোমাদেরকে আমরা শিখেছিলাম মনে আছে এ বার ইন্টু বি বার, এটা হচ্ছে মর্গানের সূত্র অনুসারে থাকলে বারটা যদি একসাথে করে দিতে চাই, এ বি করে দিতে চাই, তাহলে এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমি বার যদি একসাথে করে দিতে চাই, আর এস টি একসাথে বার করলাম, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন দেখো এটাই হচ্ছে আমাদের ফাংশন। আমাদের তাহলে এখানে কি কি গেট ইউজ করা হয়েছে চলো আমরা একটু দেখি। দেখো তো এই ব্যাপারটাকে আমি একটু মৌলিক গেট দিয়ে দেখাচ্ছি, মৌলিক গেট দিয়ে প্রকাশ। হ্যাঁ, মৌলিক গেট দিয়ে প্রকাশ। দেখো তো একটু খেয়াল করো তো, এখানে কি চাইছে, আর প্লাস এস, দেখো আর এস টি নিলাম, আর এস টি নিলাম, যোগ করতে বলছে অর গেট, সামনে একটা নট গেট। দেখো যোগ করলে পাবো আর প্লাস এস প্লাস টি, আর নট করলে কি পাবো, আর প্লাস এস প্লাস টি বার। দেখছো তাহলে হচ্ছে কি, দেখো আমার আগে ছিল হচ্ছে 5টা গেট, এখন ইউজ করছি কয়টা, 2টা, তাহলে 2টা গেট, অর্থাৎ এদের কাজ যা ওর কাজ তা, বাট হচ্ছে এর কাজ যা ওর কাজ কি সেম। তাহলে এটা অনেকগুলো গেট দিয়ে প্রকাশ করা হলো, এটা অনেক কম দিয়ে প্রকাশ করা হলো, বুঝতে পারছো, বাট 2টা কাজেই সেম। তাহলে সরলীকরণের কাজটাই হচ্ছে আমার ফাংশনগুলোকে ছোট করে আনা, ফাংশনগুলো যদি ছোট হয়ে যায় সার্কিটগুলো ছোট হয়ে যাবে।